মায়েরা মনে মনে ভাবছে, আহা গো, ছেলেটার বোধহয় বাড়িতে নাম করছে, মা বোধহয় নাম করছে, ওই জন্য বিষম খাচ্ছে। আমরা একটু জল খাওয়ার হবে না? সুদামের মনে কি কষ্ট হবে না? ছুটে এসছে কানাই, কি হয়েছে রে? এই জল দে, জল দে, জল দে। সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। সঘনে বিষম খায়, নাম করে মা। আমার মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে। দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে। আমার দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে। হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে। ওই হাতে নবনীর দলা নিয়ে গোপালে 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 বলে, হাতে নবনীর দলা নিয়ে গোপাল 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 বলে, হাতে নবনীর গোলা 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 নিয়ে মা বুঝি ডাকিছে। সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। সঘনে বিষম খায়, নাম করে মা। আজকের মা বোধহয় যশোমতী বোধহয় নাম করছে, ওই জন্যে গোপাল বোধহয় বিষম খাচ্ছে, ওই জন্যে গোপাল বোধহয় বিষম খাচ্ছে। আজকের এই বকুলিয়া গ্রামে যারা কীর্তন শুনতে এসেছেন, বেশিরভাগ মায়েরা রয়েছেন। মায়েরা, তোমরা আমায় একটা কথা বুকে হাত রেখে আমার কাছে একটা সত্যি কথা বলো। সত্যি কথা বলবে, কিন্তু মিথ্যে বলবে না। শিব ঠাকুরের মন্দিরে বসে আছে, ও মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে। বুকে হাত রেখে বলো তো, তোমাদের কি কোনোদিন ইচ্ছে হয়নি যে আহা গো, যশোমতী কত ভাগ্যবতী, গোপালকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি গোপালের মা হতাম? মনে পড়েনি? কোনোদিন মনে হয়নি? তা কাছে পাও না, তা কি হবে? বলে বাবা, কাছে পাই না, আমরা মনে মনে করলেও বা কি হবে? আমাদের কি গোপাল কখনো ছেলে হবে? আজ তোমাদের মনে যেমন বাসনা গোপালের মা হওয়ার, যশোমতী তো গোপালের মা। কিন্তু তোমরা একটা লাভ পেয়েছো যেটা যশোমতী পায় নাই। কি লাভ? তোমরা গোপালের মা নও, তাই যখন তখন গোপাল গোপাল বলে ডাকতে পারবে। কিন্তু যশোমতী যেহেতু গোপালের মা, ইচ্ছে করলে গোপাল গোপাল বলে ডাকতে পারে না। কেন? সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। সঘনে বিষম খায়, নাম করে মা। মায়েরা, এখানে আপনাদের প্রশ্ন থাকবে যে আমরা যখন জপ করি, জপের মালায়, তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে হরে রাম 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 হরে হরে। তাহলে প্রত্যেকটা নামের মধ্যে 16 নাম 32 অক্ষর রয়েছে। তাহলে এতবার হরি বলি, এতবার কৃষ্ণ বলি, এতবার রাম বলি, ওই আমার ডাকে তো গোপালের কখনো বিষম লাগে না। লাগবে কেমন করে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তোমরা যখন ভগবানকে ডাকো, তখন নিজের সুখের জন্য ডাকো। আর গোপাল বলে যখন যশোমতী ডাকে, তখন নিজের সুখের জন্য নয়, গোপালের সুখের জন্য ডাকে। এই যে তোমরা যারা গান শুনছ, আজকের যদি এখানে 5000 শ্রোতা বসে থাকে, 4999 শ্রোতা মন্দিরে যখন প্রণাম করতে যায়,
তখন ভগবানের কাছ থেকে শুধু বুক ভরে নিজের জন্য সব রাশি রাশি চেয়ে নিয়ে আসে, ভগবানকে কিছু দেওয়ার জন্য যায় না। তার মধ্যে আমিও একটা। হ্যাঁ, এইটা দিয়েছে সব বুড়াস, এইটা দিয়েছে, দেখো এইটাই দিয়েছে। তাহলে বলো, এখানে এমন কোন ভক্ত আছো যে ভগবানের চরণে প্রণাম করতে গিয়ে নিজের জন্য কোনোদিন কিছু চাওনি, শুধু গোবিন্দের জন্য চেয়েছো? কেউ নেই। সবাই গোবিন্দের চরণে যায়, প্রণাম করে, জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, শুধু নিজের জন্য চেয়ে নিয়ে এসছো, গোবিন্দের জন্য কিছু কোনোদিন চাওনি। তাই তোমাদের ডাকে গোবিন্দের বিষম লাগে না। আর যশোমতী একবার গোপাল বলে ডেকেছে, তাতেই গোপালের বিষম লেগেছে বৃন্দাবনের মতো। তাই তো বলছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে। যেদিন তোমরা কামী ভক্ত থেকে প্রেমী ভক্ততে রূপান্তরিত হবে, সেদিন তোমরা গোবিন্দকে একবার যদি গোপালে বলে ডাকো, তোমাদের ডাকে ও গোপালের বিষম লেগে যাবে। আমরা সবাই হলাম কামী ভক্ত, তাই আমাদের ডাকে গোপালের বিষম লাগবে না। আর কৃষ্ণ হলেন, আমার যশোমতী হলেন প্রেমী ভক্ত, তাই একবার ডাকলেই গোপালের বিষম লাগবে। আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, আমার দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, দাবার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, ওই দাওয়ার খুঁটি হেলান দিয়ে হাতে নবনীর দলা নিয়ে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে হাতে গোপাল গোপাল নিয়ে, দাবার খুঁটি হেলান দিয়ে হাতে নবনীর গলা 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 নিয়ে মা বুঝি ডাকিছে। হেন মোদে মাঠে বিলম্ব দেখিয়া, আজ হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। বেলি অবসান হলো চলো যাই ঘরে গো, বেলি অবসান হলো চলো যাই ঘরে। বেলি অবসান হলো চলো যাই ঘরে, ওগো মায়েরে না দেখিয়া পরাণ, পরাণ কেমন জানি করে গো, মায়েরে না দেখিয়া পরাণ, প্রাণ কেমন করে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল গো, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। ওগো সকল, আপনারা পূর্ব বর্ধমান জেলার মানুষ। পূর্ব বর্ধমান জেলা কীর্তন জগতে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বসে আছে। এই পূর্ব বর্ধমান জেলায় আমরা রিসার্চ করে দেখতে পেরেছি যে 250-র বেশি পদকর্তার জন্ম শুধু এই জেলায়। 250 পদকর্তা, মানে ভাবতে পারছেন আপনাদের জেলা সাহিত্যে কতটা উচ্চ স্তরের। তারপরে পশ্চিম বর্ধমানে তো রয়েইছে আমাদের নজরুল ইসলাম। পূর্ব বর্ধমান জেলায় 250-র পদকর্তা। আরে বাবা, আপনাদের কাছেই তো আমাদের শ্রীখণ্ড পাটবাড়ি, শ্রীখণ্ড পাটবাড়ির কাছেই তো গৌর গুণানন্দ ঠাকুরের তো এইখানেই কীর্তনের সেই ইনস্টিটিউট, যেখানে লোকে আগেকার দিনে কীর্তন গান শিখতে আসতো। বড় বড় তাল, বিলম্বিত তাল, রাগ, রাগিনী, তারা সব শিখতে আসতো। শাস্ত্র, ভাগবত, টিকা, টিপ্পনী, আর তার সঙ্গে পদাবলী। তাহলে আপনারা যখন পূর্ব বর্ধমানের মানুষ, আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব, যখন কোনো পদকর্তার নাম পদাবলীর শেষে উচ্চারণ হবে, ভনিতাতে সবাই আপনারা করজোরে তার চরণে প্রণাম জানাবেন। এটাই শিক্ষা, এটাই শিখতে হয়। বাচ্চাগুলোকেও শেখাবেন। এই যে বাচ্চা ছেলেগুলো সব আমার সামনে বসে আছে, এদেরও শিখতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম,
শ্রদ্ধা দিলেই জ্ঞান লাভ করা যায়। তাই পদকর্তাদের নাম যখন উচ্চারিত হবে তখন নামটা শুনলেই আপনারা মাথায় হাত তুলে প্রণাম জানাবেন। এ জন্ম নেয়নি বর্ধমানে, জ্ঞান দাস, গোবিন্দ দাস, রামচন্দ্র কবিরাজ, শ্রীনিবাস আচার্য, লোচন দাস, জগদানন্দ প্রভু, হ্যাঁ ওরে বাপরে, মানে কত যে বলবো, বলতে বলতে আপনার মুখ থকে যাবে, কিন্তু পদকর্তাদের শেষ হবে না। তাই বল রাম দাস কহে শুনি কানাইয়ের বল গো, বল রাম দাস কহে শুনি কানাইয়ের গো, ওগো সকল রাখালো মাঝে পড়ে উতরল গো, সকল রাখালো মাঝে পড়ে উত্তর, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, আজ ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা ধুলাই গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তোমার আনন্দ হচ্ছে? আনন্দ হচ্ছে না? হচ্ছে আনন্দ মায়েরা, বাবার আনন্দ হচ্ছে? ঘরে যাওয়ার কথা শুনলে কার আনন্দ হয়? ঘরে যাওয়ার কথা শুনলে কার আনন্দ হয়? হ্যাঁ, তোমার তো আনন্দ হবে। হ্যাঁ, সকালবেলা ঘর থেকে বেরিয়েছো, সন্ধ্যেবেলায় বাড়ি যাবে, আনন্দ আর হবে না? ঘরে যেতে গেলে আনন্দ কেমন হয় বাচ্চা ছেলেগুলোকে জিজ্ঞেস করবেন যারা স্কুলে যায় সকালবেলা করে। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে মা ঠেলে ঠেলে স্কুলে পাঠায়, স্কুলে যাবি? হ্যাঁ, যাবি না মানে? পড়া হয়নি? কি করছিলিস? ঘুমাচ্ছিল না? তুই ফেসবুক দেখছিলিস? ফ্রি ফায়ার গেম খেলা? যা স্কুলে যা, যা স্কুলে যা, আই যা স্কুলে যা, আই যা মার, আই যা, আই যা, যা, আই যা, 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 ঠেলে ঠেলে স্কুলে পাঠাতে হবে বাচ্চা ছেলেকে। সেই ছেলেটা যখন স্কুল থেকে ঘরে আসবে তখন কেমন হবে? ছুটি ছুটি, ছুটি ছুটি, গরম গরম খিচুড়ি, হ্যাঁ বলে খিচুড়ি। এখন কি খিচুড়ি দেয় নাকি স্কুলে? এই হচ্ছে বাড়ি যাওয়ার আনন্দ। বল রাম দাস কহে আজ শুনি কানাইয়ের বল গো, বল রাম দাস কহে শুনি কানাইয়ের গো, আজ সকল রাখালো মাঝে পড়ে উতরল গো, সকল রাখালো মাঝে পড়ে তর। কিন্তু সবার কি ঘরে যাওয়ার কথা শুনলে আনন্দ হয় বাবা? সবার কথা শুনলে আনন্দ হয় না। মনে করো কোনো ফাজিল নাতি 75 বছরের দাদুকে যদি বলে, ও দাদু, এই যে আমার দাদু, কি খাবো? 75 বছর বয়স, হোক না, অসুবিধা কি? আমি তোমার নাতি, ও দাদু, হ্যাঁ এতদিন তো হলো, হলো, কবে পটল তুলবে? আমি পটল তুলবো? তোর বাবা তুলবে, তোর মা তুলবে, তোর 14 পুরুষ পটল তুলবে রে, আমি 100 বছর বাঁচবো। আচ্ছা, এই মরণের কথা শুনলে কারোর আনন্দ হয়? 14 পুরুষ মরবে। এই মরণের কথা শুনলে কারোর আনন্দ হয়? কিন্তু এটাই তো প্রকৃত আনন্দ পাওয়ার দরকার। এটাই প্রকৃত আনন্দ পাওয়ার দরকার। কেননা যে জগতে তোমরা বসে আছো, বকুলিয়া গ্রামে বসে আছো, বর্ধমান জেলায় বসে আছো, পশ্চিমবঙ্গে বসে আছো, এটা তোমার আসল বাড়ি নয়। স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, বিরূপে পৃথিবীতে আর স্বরূপে গোলকে। তাই যাওয়ার কাল যখন হবে কোনো দুঃখ পেও না, প্রাণ ভরে একবার গোবিন্দের নাম করে করে যে। তাই তো রজনীকান্ত গান লিখেছেন, কবে তৃষিত এ মরু। আহা, হাত জোরে করে বসুন সবাই, করজোরে বসবেন। কবে
তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো অঙ্গনে। কবে তাপিত এ চিত আমি করিব শীতল তোমারি করুণা চন্দনে। কবে তৃষিত সবার চরণে প্রণাম করে বলছি, বাবা এমন কাজ জীবনে করুন যাতে যাওয়ার দিনটায় আক্ষেপ করতে না হয় যে জীবনে কি করলাম, এই আক্ষেপটা যেন করতে না হয়। যখন যাবেন হাসি মুখে জগতের সকল মায়া কাটিয়ে গোবিন্দের চরণের সেবা করবে বলেন এই মনোভাব নিয়ে যেন গোবিন্দের চরণে চলে যেতে পারে। আর মনে মনে বলবেন, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা। সেদিন এ দেহ শিহরিবে আমার ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে। কবে তৃষিত এই মরু। ধ্রুবকে যখন ভগবান দেখা দিয়েছিল, ধ্রুব পিতার সিংহাসনে বসার জন্য ভগবানকে ডেকেছিল। আর যখন ভগবান দর্শন হয়ে গেল তখন ভগবান বিষ্ণু বলছে, তুই যা চাইবি তাই পাবি ধ্রুব, বল তোর কি দরকার। আমার আশীর্বাদে তুই গিয়ে তোর পিতার সিংহাসন তুই লাভ করবি। তখন ধ্রুব করজোরে বলেছিল, প্রভু কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে কেউ যদি হীরের টুকরো পেয়ে যায়, আর কি সে কখনো কাঁচের টুকরো খোঁজে প্রভু? আমি জগতের সুখ খুঁজতে খুঁজতে আমি পরমার্থের সুখ খুঁজে পেয়েছি। আর আমি কোথায় যাব, আর আমি কি চাইব, আর কেনই বা চাইব? কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। সেদিন চরণ টলিবে না আমার হৃদয়, গলিবে না
সেদিন চরণ টলিবে না, আমার হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব তোমারি রসালো অঙ্গনে। আমাকে আমার অনেক সমবয়স্ক বন্ধুরা জিজ্ঞেস করে, বাবা তুই সেই 7 বছর বেলা থেকে কীর্তন করা শুরু করেছিস, কীর্তনে কি আছে? কীর্তনে কি আছে যে কীর্তন করা শুরু করেছিস, অন্য কোনো গান খুঁজে পাসনি? কোথায় হিন্দি গান গাইবি, কাঁচা বাদাম ভাজা বাদাম গাইবি, কোমর দুলিয়ে দিলে কোমর ভেঙে ফেলবি, আর তোদের কীর্তনের আসলে যত বুড়োগুলো এসে বসে, বুড়িগুলো এসে বসে, আমি তখন তাদের বলি যে ওরা এমনি এমনি বসে না, জীবনের অনেক বড় আক্ষেপ ওদের বুকের মধ্যে ভরা আছে, তাই এসে তারা কীর্তনের আসলে বসে। তুমি আজ মানো আর কাল মানো, একদিন তোমাকে ভক্তির জগতে আসতে হবেই হবে। তুমি যত বড়ই হনু হও, যত বড়ই নিজেকে মনে করো, ভক্তির জগৎ বাবা একদিন না একদিন নিতেই হবে। আজকে আপনার রক্তের জোর আছে, আপনি ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করছেন, একদিন হসপিটালে গিয়ে দেখবেন অস্তিত্ব কি বলে বুঝতে পারবে। সরকারি হাসপাতালে যাবে, সামান্য রোগের জন্য একটা মানুষ যে কত ছটফট করছে, জীবনে যে ভগবানকে ডাকতে চায় না, সে যখন হসপিটালে রোগের জ্বালায় ছটফট করে তখন হাত তুলে গোবিন্দকে বলে, হে ঠাকুর ভালো করে দাও তুমি তাড়াতাড়ি। এইটাই হচ্ছে জীবনের মূল। ভক্তির জগৎ রাস্তায় আসতে হবে বাবা। তাই কীর্তন গানের মতো আনন্দ কোনো গানে ছিল না, আজও নেই, আর কোনোদিন থাকতে পারে না। তাই আপনারা কীর্তন শুনতে আসেন, আর আপনাদের চরণের ধুলো মাথায় নিয়ে আমরা কীর্তন গান করার দুঃসাহস দেখাই আসরে দাঁড়িয়ে। কীর্তন শোনা, কীর্তন গাওয়া, দুটোর মূল একটাই লক্ষ্য। যদি গোবিন্দের চরণে প্রেম নিবেদন করতে না পারলে, যদি গোবিন্দের চরণ কুড়িয়ে না পেলে, তাহলে কীর্তন শুনেও কোনো লাভ নেই, কীর্তন গেয়েও কোনো লাভ নেই। তাই যেদিন চলে যাবেন জগৎ ছেড়ে, এই গানটা গাইতে গাইতে চলে যেতে পারেন। এই প্রচেষ্টায় জীবনটিকে বহন করার চেষ্টা করি। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। আমরা পারবো না কানাই ফিরা দে, ওরে আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, ওরে আমরা পারবো না কানাই ফিরা দে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা ও কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। এই কানাই, এই আমি ডাকলে গরুগুলো আসছে না, তাহলে কে ডাকবে? আমি নিজে ডাকবো, তাহলে কে ডাকবে? আরে তুই ডাক, তুই ডাক। এই তুই ডাকলে আসবে না? চোরের ভাষা চোরে বোঝে। এ শ্রীরাম, তুই ডাকলে আসবে না? বলে গলায় ব্যথা। ও মায়েরা, চোরের ভাষা চোরে বোঝে, বুঝলেন?
ছাড়া ডাকলে হবে? চোরের ভাষা চোরে বোঝে। শ্রীরাম বলছে কানাই তুই যেমন চোর, তোর গরুগুলো চোর। আমরা ডাকলে জীবনে তোর গরুগুলো আসবে না, তুই ডাক। চোরের ভাষা চোরে বোঝে। কেমন একটা বাজারে 4টে চোর দোকান খুলে বসেছে মায়েরা। হ্যাঁ, 4টে চোর দোকান খুলে বসেছে। আর তাদের কাছে খরিদ্দার যখন মাল কিনতে যায় তখন নিজেদের ভাষায় তারা ইশারা করে করে কথা বলে। একজন বলে কে সব, মানে এরা সব কে সব। তখন পাশের চোরটা বলে গোপাল, মানে গরুর দল, গরুর দল। আমরা যে চুরি করতে বসেছি বাটাটা ধরতেই পারছে না, গরুর দল। তখন পাশ থেকে আর একটা চোর বলছে তাহলে হরি চুরি করি। তখন পিছন থেকে সব থেকে বুড়ো চোর গম্ভীর গলা করে বলছে, সব থেকে বুড়ো চোরটা বলছে হরো যত পারো চুরি। এইটা হচ্ছে চোরের ভাষা চোরে বোঝে। তা কানাই তুই চোর, তোর গরুগুলোও চোর। তুই চোর, তোর গরুগুলোও চোর। তাই তোর গরুগুলোকে আমরা ডাকলে তোর গরুগুলো জীবনে ফিরবে না। তুই না ডাকলে তোর গরুগুলো জীবনে আমাদের কাছে আসবে না। তুই ডাক, একমাত্র তুই ডাক। এই তোরা ডাকলে তাহলে আসবে না? না, আমি ডাকবো। তুই ডাক। আমার গোবিন্দ আমার সুদামের কথা শুনে আজ নিজের ধবলি শ্যামলিকে ঘরে ফিরাচ্ছে নিজের বেনু ধ্বনি করে। ও গো আরে কিবা মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর আম লইয়া। আরে কিবা গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো। আরে কিবা গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো। বলে আয় ধবলি আয় শ্যামলি তোরা আয় ধবলি ওরে আয় শ্যামলি তোরা আয় ধবলি আয় শ্যামলি। এটাও একটা বড় গান। রাগ কিন্তু একই বাবা, রাগ একই। পাল জড় করো শ্রীরাম যে রাগ, একই রাগ চলছে, কিন্তু ওটা সা থেকে কেন্দ্র করে আর এটা মাকে কেন্দ্র করে। এইগুলো না শিখলে বড় গান শুধু গাওয়া হবে না। শুধু বড় গান জানি আর বিকট চিৎকার করছেন বেসুরো হবে না। তার জন্য কট জানতে হবে, তার জন্য মধ্যম জানতে হবে, তার জন্য সা জানতে হবে।
তার জন্য রাগ রাগিনী জানতে হবে। এইটাও হচ্ছে গৌরী রাগ, কিন্তু গৌরী তিয়র তাল, আর আগেরটা ছিল গৌরীর মধ্যম দশকোষী তাল, আর এটা তিয়র তাল। তোরা আয়, ওরে আয় ধবলি, আয় শ্যামলি, তোরা ওরে আয় ধবলি, আয় শ্যামলি, তোরা 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 এটাও 14 মাত্রা, কিন্তু 6-4-4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আয় ধবলি, আয় শ্যামলি, তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা তোরা আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, তোরা ধবলি, আয় শ্যামলি, তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা তোরা আয় ধবলি, আয় ধবলি, আয় শ্যামলি, তোরা তোরা
লয়ে বাঁশি বাজাইছে গো ও ও ওই আরে কিবা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চই স্বরে লাগিল উচ্চই স্বরে ও কি আহারে ডাকিতে লাগিল উচ্চই স্বরে লাগিল উচ্চই স্বরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে পিঠে রয়ু পরে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চই স্বরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে। আচ্ছা মায়েরা, গরুগুলো যখন ছুটে চলেছে তখন লেজ তুলে ছুটেছে। লেজ তুলে ছুটলো কেন? লেজটা তুলে ছুটলো কেন? গরুগুলো মনে মনে বলছে হে গোবিন্দ, মনে মনে বলছে হে গোবিন্দ, মানুষ তোমার ডাকার বেলা দুটো হাত তুলে ডাকে, কিন্তু আমাদের তো হাত নাই, হাতের বদলে চারটে পা দিয়েছ, তাই আমাদের মনের কথা কেমন করে জানাবো? হ্যাঁ, কেমন করে জানাবো? তাই লেজ তুলে ছুটে চললাম। আমাদের মনের ভাষা বুঝে নাও, এই লেজ তুলে তোমার দিকে ছুটে চললাম, যেন তোমার চরণে ছাড়া কোনোদিন করো না, যেন চরণ ছাড়া করো না। আজকের গোবিন্দের সামনে সবাই হাজির হলো, ধবলি, শ্যামলী, পিয়ালি, মঙ্গলী, কমলী সবাই এসে হাজির হয়ে গেছে। সকল গরুগুলো আজকের সবাই এসছে গোবিন্দের সামনে। ধবলি এসছে, শ্যামলী এসছে, কমলী এসছে, পিয়ালি এসছে। সবাই এসে গোবিন্দের সামনে হাজির। আচ্ছা, গান করতে করতে কত বাজে নিজেই জানে, কটা বাজে কটা? ও ঘড়ি পিছনেই আছে, 9:20। কটা বাজে? 9:20। কি গাইছি আমরা? উত্তর গোষ্ঠ। বাবাজিরা যদি বেঁচে থাকতো না, খড়ম পেটা করতো আমাদের। রাত 9:30টার সময় উত্তর গোষ্ঠ করছো? অষ্টকালীন লীলা 3টে থেকে 6টার মধ্যে উত্তর গোষ্ঠ হয়ে যাবে, 6টা থেকে 9টা তো রূপ হবে, আর তোমরা উত্তর গোষ্ঠ করছো। তারপর 9টা থেকে 12টা আক্ষেপ হবে, তারপরে রাসলীলা শুরু হবে। আর আজকে 9:20 হয়ে গেছে, এখন উত্তর গোষ্ঠ করছে, এখনো ঘরে ফিরতে পারেনি। ও মায়েরা, অষ্টকালীন লীলার দিক দিয়ে অপরাধ হয়ে গেছে, কিন্তু অপরাধ হয়েছে কি আর এমনি এমনি? অপরাধ হয়েছে গোবিন্দের জন্য। সব দিন 6টার মধ্যে বাড়ি আসে, কিন্তু সব দিন 6টার মধ্যে ঘরে আসে না। একদিন আস্তে আস্তে রাত 9:30টাও বেজে গেছিল, সেই 9:30টার উত্তর গোষ্ঠ আজকের আমরা গাইছি। 9:30টার উত্তর গোষ্ঠ, রাত্রের উত্তর গোষ্ঠ গাইছি, 6টার উত্তর গোষ্ঠ গাইছি না। কেন আজ 9:30 বাজছে তবুও গোবিন্দ ঘরে ফিরছে না? একটা কারণ হয়ে গেছে, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? মঙ্গলী বলে একটি বাছুরকে কোলে করে গোবিন্দ আজকের গোষ্ঠে নিয়ে এসেছিল। কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়েছে। মঙ্গলী, বাইরে কোথাও যাবি না, এই কদম গাছের তলার ঘাসটা তুই খাবি। গোবিন্দ চলে গেছেন খেলা করতে, মঙ্গলীকে ছেড়ে গেছেন কদম গাছের তলায়। আর বাঁধা গরু যখন ছাড়া পেয়েছে গোয়াল থেকে, সে কি আর মিষ্টি মিষ্টি ঘাস পেলে আর ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে থাকবে? আর হাঁটতে হাঁটতে 1 পা 2 পা 3 পা করে গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেল, গোবিন্দের বেণুধ্বনি বেজে উঠল। যার নামে গোবিন্দ বেণু বাজায়,
সবার নাম সবাই তার কানে শুনতে পায়। মঙ্গলীর কানে বেজে উঠল গোবিন্দের বেণুধ্বনি, মঙ্গলী রে মঙ্গলী চমকে উঠেছে মঙ্গলী। আমি কোথায় এলাম? মাথার উপর কদম গাছ কই? গোবিন্দ তো কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে গেছিলেন, কদম গাছ কই? হরি বল বাবা। এখানেও তত্ত্ব আছে। এখানে মঙ্গলী কারা? এখানে মঙ্গলী হলাম আমরা। মাতৃ জঠরে যখন ছিলাম তখন গোবিন্দ দর্শন দিয়ে বলেছিল, কিরে জগতে যাচ্ছিস মায়ার জগৎ, ভক্তির কল্পবৃক্ষ ছেড়ে আর কোথাও যাবি না। তখন আমরা কথা দিয়েছিলাম, হে গোবিন্দ গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত করো, তোমার নাম জীবনে ভুলবো না। ওই যে কদম গাছ, কদম গাছটা কি? ভক্তি কল্পবৃক্ষ। কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস, ঘাসটা কি? বিষয় রূপী মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস। এক পা দুপা করে এগোতে এগোতে জগতে আমরা এসে মায়ার বিষয়ের জগতে এগোতে এগোতে আমরা গভীর জঙ্গলে হারিয়ে গেছি। গভীর জঙ্গলটা কি? গভীর সংসার রূপী জঙ্গলের মধ্যে আমরা হারিয়ে গিয়েছি। ঘরে ফেরার বাঁশি বেজে উঠল, মানে যাওয়ার সময় হয়ে গেল। আর চমকে উঠে দেখছি সংসারের জঙ্গলের মধ্যে আমরা হারিয়ে গেছি। চারদিকে চার বিপদ, সামনে অথই যমুনা। অথই যমুনা কি? কামনা বাসনার নদী। ডান দিকে দেখছি কাঁটার ঝোপ। কাঁটার ঝোপ কি? পঞ্চ অহংকারের কাঁটার ঝোপ। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে এব বচ, পাঁচটা কাঁটার ঝোপ। বাঁদিকে দেখছি আগুন লেগে গেছে, দাবানল। দাবানল কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছন ফিরে তাকিয়ে দেখছি অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে আমাকে গিলবে বলে। অজগর সাপ কি? মৃত্যুরূপী অজগর সাপ তেড়ে আসছে। মঙ্গলী যেমন আজ চতুর বিপদের মাঝখানে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে, আজকের আমরাও সংসার জঙ্গলের মধ্যে চতুর বিপদের মাঝখানে দাঁড়িয়ে এখনো যদি গোবিন্দকে না ডাকতে পারো তাহলে উদ্ধার হবে কি করে? কি করে হবে? দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। ওগো দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি আমি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করো মোরে পরিত্রাণ ভগবান, 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 দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। প্রভু
মনে মনে ভাবলেন মঙ্গলীকে যদি না নিয়ে যেতে পারি তাহলে মঙ্গলীর মা আমার পা চেটে চেটে বলবে, প্রভু বাজুরটাকে কোথায় রেখে এলে? কি উত্তর দেব তাকে? এই শ্রীরাম শ্রীরাম, তোরা গরুগুলোকে রাখ, এই গরুগুলোকে সব রেখে দে, আর আমি একটু মঙ্গলীকে খুঁজে আসি। গোবিন্দ আমার বাঁশিটা নিয়ে মঙ্গলীকে খোঁজার জন্য ছুটে চললেন সেই কদম গাছের তলায়, যে কদম গাছের তলায় রেখে দিয়েছিল। সেই কদম গাছের তলায় এসে দেখছে সেইখান থেকে খুরের ছাপ শুরু হয়েছে, জঙ্গলের দিকে চলে গেছে। গোবিন্দ সেই খুরের ছাপ ধরে 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 এগিয়ে যেতে লাগলো। গোবিন্দ সেই খুরের ছাপ ধরে এগিয়ে যেতে গিয়ে দেখলো যমুনার তীরে গভীর জঙ্গলের মধ্যে আজ মঙ্গলী দাঁড়িয়ে রয়েছে। প্রভু মঙ্গলী, মঙ্গলী তাকিয়ে দেখছে গোবিন্দ এসেছে। প্রভু, আমার মতো একটা সামান্য বাছুরকে বাঁচানোর জন্য তুমি নিজে গিয়ে, গোবিন্দ কি করে উদ্ধার করবে সেই পরিকল্পনা করতে গিয়ে কাঁটার ঝোপের মধ্যে প্রবেশ করলো গোবিন্দ। আর কাঁটার আঘাতে গোবিন্দের অঙ্গ হলো ক্ষত বিক্ষত, ক্ষত বিক্ষত। মঙ্গলীকে কোলে করে তুলে নিয়েছে, আর মঙ্গলী ছোট্ট জিহ্বায় গোবিন্দের অঙ্গটা লেহন করে দিচ্ছে। প্রভু, তুমি তো বারণ করেছিলে আমাকে কদম গাছের তলা ছেড়ে আসতে, আমি চলে এসেছি। প্রভু, আমি তোমায় ভালোবাসি না, কিন্তু তুমি আমায় কেন এত ভালোবাসো তুমি বলো প্রভু। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে আমার হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আপনি ভগবানকে ভালোবাসেননি, কিন্তু ভগবান আপনাকে ভালোবাসতে ভোলেননি। তাকে আপনি অবহেলা করেছেন, কিন্তু সে অবহেলা করে আপনাকে কখনো ফেলে রাখেনি। শত অবজ্ঞা আপনি করেছেন, কিন্তু কোনো অবজ্ঞা সে আপনাকে করেনি। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছো, আমি তবু চলে গেছি আমার ফিরায়ে আনিতে। আমার পাছে পাছে ছুটে গিয়েছো, আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। হরি বল বাবা। মঙ্গলীকে তো উদ্ধার করলেন গোবিন্দ। তত্ত্বের দিকে জানতে পেরেছি আমরাও মঙ্গলী, তাহলে আমাদের উদ্ধার করবে কে? কে উদ্ধার করবে বাবা? গোবিন্দই উদ্ধার করবে, কিন্তু কোন গোবিন্দ? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি।
গুরুরূপী কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিতে সদাই সত্য করি মানো, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। আজ সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে ডাইনে বায়ে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সুদাম সুদাম পাশে ভালো সভা করিয়াছে, আহা শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সুদাম সুদাম পাশে ভালো সভা করিয়াছে, তারে মাঝে নবঘন শ্যামে, তারে মাঝে নবঘন শ্যাম, ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু, ধন্যবাদে সিংহাবেনু গগনে গখুর রেণু, পথ চলে কত করি রঙ্গে, পথ চলে কত করি রঙ্গে, যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন, তাতে করা খালে গণ আবা আবা দিয়া, এটা কি আওয়াজ হচ্ছে মায়েরা? এটা কিসের আওয়াজ? একে বলে আবা আবা ধ্বনি। এই আওয়াজটা কারা দেয়? রাখালরা। রাখালরা যখন গরু চড়ায় তখন আবা আবা ধ্বনি দেয়, যাতে গরুগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে ফিরতে পারে। যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন, তাতে করা খালে গণ আবা আবা দিয়া, আহা যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন, তাতে করা খালে গণ আবা আবা দিয়া, আজ বলরামে দাস চলু সঙ্গে, বলরাম দাসে চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাসে চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে। আজ বৃন্দাবনের মাটি আলো করে, ওই ধুলায় ধূসরিত অঙ্গ করে, ওই গোখুর ধুলি আজ বাতাসে উড়িয়ে, গোখুর ধুলি, গোখুর মানে গরুর পদতল থেকে যে ধুলো উৎপন্ন হয়, মানে গরু চলে যাওয়ার পর যে গরুর যাওয়ার পরে যে ধুলোটা, তাকে বলে গোখুর ধুলি। সেই গোখুর ধুলিতে আজকে সারা বৃন্দাবন ঘন হয়ে গেল। আজকে সেই রাস্তা দিয়ে গোবিন্দ বলরাম 24 জন সখা নবলক্ষ ধেনুকে সঙ্গে নিয়ে আসছেন। আর এদিকে আমার রাধারানী কাঁখে